সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগানে কাজ করি বা গাছগাছরা নিয়ে সবসময় এগুলি নিয়ে চর্চা করি, তাইলে আমাদের এই যে দেখেন এটা হচ্ছে খেজুর গাছ। এই খেজুর গাছের গোড়ায় দেখেন আপনার এই যে কতগুলো আগাছা হয়েছে। তো এখন আমরা কি করি, আমরা সবসময় আগাছাগুলো পরিষ্কার করে তারপরে ফালাই দিই। তো আসলে কিন্তু আমরা ভাই এই আগাছাগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগে। তো এই আগাছাগুলো যে আমরা ফালাই দেব, দরকার কি, ফালানোর তো প্রয়োজন নেই, আমরা এগুলি কাজে লাগাই। যেহেতু আমরা কষ্ট করে গাছে পানি দেই, সবসময় আমরা গাছের চর্চা করি, আমরা গাছে পানি দেই, মাটি দেই, গাছের সেবা যত্ন করি, তাই এই সেবার কারণে গাছগুলা ওঠে। তা আমরা ফালাই দিলে তো আমাদের পরিশ্রম বেটা, তাই আমরা এই যে দেখেন কতগুলো উঠছে, আমি আরও কতগুলো উঠেই রাখছি বা আপনাদেরকে দেখাইতেছি। তো আমরা তো এগুলি ফালাই দেই, তো আমরা যদি না ফালাই এগুলি কিন্তু অনেক কাজে লাগে। তো আমরা যদি দেখি আরও একটা গাছ থেকে আমরা উঠাই, এই যে এটা হচ্ছে আমাদের এই যে 12 মাসি বেলি ফুল গাছ। দেখেন এই যে দেখেন 12 মাসি এই বেলি ফুল, এটা কিন্তু আবার সব সময় ফুল থাকে, শুধু এক মাস থাকবো না, ফাল্গুন মাসে থাকে না, আর নাহলে এটা সবসময় থাকে। তো আমরা এই আগাছাগুলা কখনো আমরা ফালাবো না ফালাইয়া দেখেন এটা কিন্তু অনেক বড় উপকার হয়, বড় উপকার আমাদের এই গাছের অনেক বড় কাজ করে। আমরা যদি একটু দেখি আসেন, এই যে এখানে আমি কিন্তু এই যে সর্ষার শাক উঠেছিলাম, 2-1টা সর্ষার শাকও রয়ে গেছে। তা আমি এখন এই যে এটার থেকে উঠাইলাম। তো এখন আমরা কি করব দেখেন, আরও উঠিয়ে রাখছি, সেগুলোকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক এই যে দেখেন এই টবের ভিতরে আপনার অনেকগুলো অ্যালোভেরা গাছের পাশাপাশি এই যে দেখেন অনেকগুলো আপনার আগাছা হয়েছে। তো আমরা তো সবাই মনে করেন অ্যালোভেরা সহ যেই কোনো গাছের গোড়ায় এগুলি হয়, তো আমরা এই আগাছাগুলো উঠে ফালাই দিই। তো আমরা কিন্তু না ফালাই একটি কাজে লাগাইতে পারি। আপনারা যদি একটু দেখেন, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা এগুলি ফালাবো না, এগুলির আমরা পচাইয়ে এটার থেকে সার বানাবো, সার বানিয়ে তারপর আবার এই গাছে দেব। তো দেখেন আপনারা এই যে দেখেন এই যে আমার এই গাছ, এই যে দেখেন অনেকগুলা এই যে এই অ্যালোভেরা গাছ থেকে এই যে দেখেন এই যে গুটি উঠে গেছে, মানে ছোটো ছোটো গুটি বের হয়েছে, এই যে দেখেন আরও বের হয়েছে। তো দেখ আমার কোনো আসলে মেন টপিক হলো যে আমরা এই যে আগাছাগুলা কী করব। তো দেখেন আপনারা দেখেন এই যদি গাছ থেকে অনেকগুলো আগাছা উঠেছি, তা এখন আপনারা যদি দেখেন এটা দিয়ে আমরা জৈব সার বানাবো। এই যে দেখেন কীভাবে বানাইতেছে, এই যে দেখেন আমরা এই যে এখানে আমরা এই যে তরকারির খোসা, এই যে রসুনের খোসা, পেঁয়াজের খোসা বা বিভিন্ন তরকারির খোসা যেখানে পচাই, এখানে আমরা এই যে ফালাই দিলাম, এটা এখানে পচা সার হবে। তো আমরা ফালাই দিয়ে লাভ কি, না ফালাই যদি আমরা এইভাবে করি, আমাদের এই পচা পানিটা আবার আমরা গাছে দিতে পারি, অনেক উপকার হবে ইনশাল্লাহ। তো আমরা আর কখনো আগাছা ফালাবো না, আগাছা উঠেই আইন না, আমরা এরকম এই যেটার ভিতরে আমরা জৈব সার তৈরি করি এরকম বালতিতে পচাইয়া তারপর আমরা এডি আবার আমরা এই গাছে দেওয়ার চেষ্টা করব। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। শুধু আগাছাগুলো না ভাই, আমরা যে গাছের ডাল পাতা ছাঁটাই করি, যে পাতাগুলো ছাঁটাই করি, পাতাগুলো সহ বা আমাদের দেখা গেছে অনেক সময় মিষ্টি কুমড় দিলাম গাছে, মিষ্টি কুমড়োর যে চারাগুলো উঠলো এগুলি এনে এখানে ফালাই দিলাম, শশার বিচি ফালাইলাম, শশার গাছগুলো উঠলো, আমরা যদি রাখতে চাই রাখলাম, আর যদি না রাখি আমরা এখানে আইনা ফালাই দিলাম। তো এটা আমাদের যদি আমি আর একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এইখানে কিন্তু একটা এই যে মূলা গাছ, তা আমার তো একটা মূলা গাছ কোনো প্রয়োজন নাই। তা আমরা এই ধরনের এই বাড়তি দিয়ে একটা যে গাছ উঠবো বা গাছের যে পাতা পুতা আছে বা গাছের গোড়া যে আগাছাগুলো হয় সব আমরা এখানে ফালাইয়া পচাইয়া তারপরে এখান থেকে আমরা সার বানাইয়া গাছে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা যত গাছের গোড়ায় টপে যত আগাছা হবে সব আমরা উঠেই আই না এখানে ফালাবো। প্রয়োজনে আমরা যে অ্যালোভেরা গাছ অনেক সময় আমরা ছাঁটাই করি, পাতা কমাই, তো ওই পাতাগুলো আইনা আমরা ছোট ছোট করে এখানে ফালাইতে পারি, এটা কিন্তু অনেক গাছের জন্য ভালো একটা জৈব সার হয়। আর এই যে দেখেন আমরা এই যে এটা আমি লাগাইছিলাম হয়তো 15-20 দিন আগে বা 1 মাস আগে আমি ভিডিও দিছি। দেখেন আমার এই যে অ্যালোভেরা গাছের গোড়ায় কিন্তু এই যে ছোটো গাছ হয়েছে, এই যে দেখেন এই যে ছোটো ছোটো গাছ বের হইতেছে, এই যে দেখেন
এই যে দেখেন, এই যে আরও ছোটো ছোটো গাছ বেরোইতেছে। হ্যাঁ, আমার তো কয়েক ভাই কমেন্ট করছে। এই যে দেখেন, আমি ইনশাল্লাহ হয়তো আর 1 সপ্তাহ পরে আবার এটা নিয়ে একটা ভিডিও দেবো কি অ্যালোভেরার থেকে। দেখেন, কারণ আমি যখন এই ভিডিওটা ছাড়ছি তখন এক ভাই বলছিল যে এটা নাকি এই ফল ভিডিও। তো দেখ, এটা কোনো ব্যাপার না। আমি আপনাদেরকে বলতেছি, আমরা যখন এই পাতাগুলো কাটবো, এই পাতাগুলো কাটতেও আমরা মনে করেন ইচ্ছা করলে এই যে দেখেন এই পাতাগুলো কাটবো। এই যে পাতাগুলো মানে আমাদের প্রয়োজন নাই, বা মনে করেন একটা মিষ্টি কুমড় গাছ লাগাইলাম, শাকগুলো আমরা খাবো না, তখন এই শাকগুলো আমরা এইভাবে কাইটা এখানে ফালাই দিতে পারি। দেখেন আপনারা, এই যে এখানে ফালাই দিতে পারি। তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।